সুপার ভিউ M10 অ্যান্ড্রয়েড টিভি বক্স। এটা কিন্তু নতুন কোনো পণ্য নয়, এটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু আমার কাছে এসেছে এখন। আমি এটা ব্যবহার করেছি, এখন জেনেছি, এখন জানাচ্ছিও এখন। ওকে, কথা ছিল M10 নিয়ে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স। এটা কেমন, কি রকম, ভিতরে কি আছে কি না আছে, কিভাবে কানেক্ট করতে হয়, আজকে থাকতেছে এই ভিডিওতে সব কিছু। ধৈর্য সহকারে ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু সব জানতে পারবেন, ঠিক আছে? এখানে একটু কানেক্ট করতে যে ঝামেলাগুলো হচ্ছে বা হয়েছে সেগুলো আজকে পানির মতো ক্লিয়ার করে দেব। এবং এটা ওয়েট বা হালকা, এটা ভালো কোয়ালিটি, এটা কি করে দেখুন। এত এত প্রোডাক্টের ভিতরে, মার্কেটের ভিতরে তো অভাব নাই এই প্রোডাক্টের। কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা বোঝার মতো আমাদের আসলে সাধ্য নেই। শুধুমাত্র এই রিভিউ করা, অর্থাৎ আমাদের পছন্দের ব্যক্তি বা যাদের দ্বারা আমরা কারেক্ট ইনফরমেশন পেয়ে থাকি তাদের মাধ্যমে, তাদের রিভিউগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এক একটা প্রোডাক্ট কি রকমের, ঠিক আছে? এখানে যেমন এই M10 আছে, এটাও কিন্তু অ্যান্ড্রয়েড টিভি বক্স। আবার দেখা যাচ্ছে যে এই যে TX10 Pro, এটাও হচ্ছে টিভি বক্স। এখন দুটোটাই তো টিভি বক্স, এর ভিতরে কোনটা ভালো সেটা হচ্ছে আসলে আমাদের রিভিউয়ের ব্যাপার বা ইউজের ব্যাপার। এখন রিভিউ করেছি এই প্রোডাক্টটি নিয়ে, কিন্তু অন্য আরেকটি বক্স, সেটাও তো M10, সেটা নিয়ে রিভিউ করিনি, সেক্ষেত্রে আবার আরেক কাহিনী। ওইটা হচ্ছে কোম্পানির ব্যাপার, কোম্পানি একটা প্রোডাক্ট ভালো করলো আর একটা খারাপ করলো, সেজন্য কিন্তু আসলে আমরা মানে সঠিক তথ্যটি দিতে পারি না। তো আজকে এই M10টা সম্পূর্ণ রিভিউ করব, এটার ভিতরে কি আছে কি না আছে সেটা দেখব। তবে এই যে কাভারিংটা, এটা কিন্তু অনেক সুন্দর, ভালোই লেগেছে কাভারিংটা, প্যাকেজিংটা। তো আমরা আজকে এটা আসলে রিভিউ করব, দেখি এর ভিতরে কি আছে। আমি এটা কেটে ফেলি। ওকে, কাগজটি কাটা হয়ে গেল, এবার আমরা দেখি এর ভিতরে কি আছে। তো এটা আসলে এতটাই শক্ত যে বেরও হচ্ছে না, তো একটু দেখি এর মধ্যে কি আছে। ও, অনেক টাইট, বাবা, ভিতরে কঠিন একটা জিনিস, এই সেই M10। তো এটা খোলার পরে এখন এর মধ্যে কিন্তু আমরা পেয়েছি একটা মেশিং, আর এটাই হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল জিনিস, যেখানে গায়েই লেখা আছে M10। তো এটাও কিন্তু একটা প্যাকেট করা। আমরা এটা যদি বের করি, এটাও বের করলাম, বের করার পরে খুব সুন্দর একটা গ্লিস মারতেছে, মানে এতটা ক্লিন এটা। তো যাই হোক, এর ভিতরে অপশন ঠিক আগের মতোই, যেটা আমরা TX10 Proতে পেয়েছি, এই M10এও ঠিক সেম গার্ডগুলোই পেয়েছি। কিছু একটু চেঞ্জ আছে, যাই হোক এটা আমরা দেখতেছি। এর ভিতরে আর কি আছে দেখি আমরা। প্যাকেটটা খোলার পরে ভিতরে দেখা যাচ্ছে একটা ভিডিও কোড। এটা হচ্ছে স্মার্ট টিভির সাথে থাকে, কিন্তু বক্স টিভিতে থাকে না। আর একটা পেয়েছি চার্জার, আর একটা পেয়েছি আমরা রিমোটটাও কিন্তু খুব সুন্দর। তো রিমোট পেয়েছি, আর এখানে পেলাম একটা ইউজার মেনু, অর্থাৎ ইউজার ম্যানুয়াল বুক। এটা আসলে আমাদের তেমন একটা কাজে লাগে না, আপনাদের যদি লাগে পড়ে নিলে পড়ে নিতে পারবেন। আর ভিতরে আর কিছুই নাই, যাই হোক এটা ঢুকাই ফেলি। ওকে, এটা দিয়ে শেষ। মধ্যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে M10, এই M10 কোম্পানিটি কিন্তু আরো একটা জিনিস আছে, M10। এটা হচ্ছে টিভি বক্স, অ্যান্ড্রয়েড টিভি বক্স, আর এটা হচ্ছে একটা ব্লুটুথ ইয়ারফোন, ঠিক আছে? এই ব্লুটুথ ইয়ারফোন অর্থাৎ BT ওয়্যারলেস B5.3, এই সেই বক্সটা। তো এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যে এটাও খুব ভালো একটা জিনিস, এটা আসলে রিভিউ করা হয়নি, আমি এনেছিলাম কিন্তু এখন পর্যন্ত রিভিউ করা হয়নি।
তো এই যে M10 এর প্রোডাক্টগুলো আসলে দেখা যাচ্ছে মানে বাজে বলবো কি, ব্যবহার অনেকে করে খুবই প্রতারিত হচ্ছে। আর এই যে আমি ব্যবহার করতেছি আজ পর্যন্ত কোনো প্রতারিত হয়নি, প্রোডাক্টটা খুব ভালোই। তো তেমনি আপনি এই যে M10 এর যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা, এটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, একেবারে খুব ভালো লাগতেছে। ভিতরে এখানে 3টা লাইট আছে, এই যে 3টে লাইট আছে, যেটা ওই TX10 Proতে মাত্র একটা মাত্র লাইট, কিন্তু এই যে এটায় 3টা লাইট আছে। একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে নেট, আর একটা হচ্ছে টিভি কানেক্ট, যে আর লেখা আছে আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের মেমোরি কার্ড ঢুকানোর জায়গা, আর এগুলো হচ্ছে ইউএসবি দেওয়ার 2টা কোড আছে। আর এখানে তো আমরা জানি যে ওয়াইফাই কানেকশনের যে জ্যাকটা সেটা লাগাতে হয়, মানে ল্যান লাইনটা। আর এটা দিয়া অর্থাৎ 3 পিনকে 1 পিন করে যে এবি অর্থাৎ ভিডিও লাইন যেটা দেওয়া হয় সেটা। আর একটা এখানে দেখা যাচ্ছে অপটিক্যাল, অর্থাৎ এটা দিয়ে এটা দিয়ে এই মুহূর্তে আমাদের কোনো কাজ থাকবে না, শুধুমাত্র যদি রিসেট মারতে হয় সেক্ষেত্রে কিন্তু এই অপটিক্যাল দিয়ে আমরা রিসেট মারতে পারবো, ঠিক আছে। আর এটা তো স্মার্ট টিভির জন্য। আর এটা হচ্ছে ডিসি ইন, অর্থাৎ আপনার চার্জার, যেটা কারেন্টের সাথে লাইন দিয়ে এটাকে চালু করতে হয়, সেই জিনিসটা। তো এখানে ছিল এতগুলো। আর এটা হচ্ছে সম্ভবত আমাদের রিমোটের কানেক্ট। হ্যাঁ, তো এগুলোই ছিল আসলে আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো এখানে শুধুমাত্র দেখানোর এতটুকুই ছিল যে প্যাকেটের ভিতরে আসলে কি আছে। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এটা আসলে কিভাবে টিভির সাথে কানেক্ট করব, ঠিক আছে। টিভির সাথে আপনার যে কর্ড যেগুলো লাগবে সেগুলোও দেখাবো, এবং কোন কালারের সাথে কোন কালার দিলে কিভাবে কানেক্ট করতে হয়। এছাড়া ভিতরে কিন্তু আমাদের একটা জিমেইল আইডি দিয়ে বা ইমেল আইডি দিয়ে এটাকে চালু করতে হবে, সম্পূর্ণ নিয়ে আমাদের নেক্সট ভিডিওটি আসবে। তো এই ভিডিওতে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আগে যদি সাবস্ক্রাইব ফলো করা থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। আজ এতটুকুই, আসবো আবার নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।